Welcome to Hassan's English Home. I am Professor Kamrul Hassan, here delivering a lecture for you on right use of verbs. I have already published 3 lectures on right use of verbs and going to record 2 more classes on right use of verbs. আজকের বিষয় তাহলে কী হলো? রাইট ইউজ অফ ভার্ব। আগে 3টে লেকচার আপলোড দিয়েছি, যেটা আপনারা দেখেছেন, আর 2টো লেকচার রেকর্ড করছি। সময় মতো এটা আপলোড করে দেবো আপনাদের সুবিধা বুঝেই। আসেন শুরু করি। আগে এটার স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন। এটা আপনাদের সুবিধার্থে, আপনাদের স্বার্থে স্ক্রিনশটটা নিয়ে নিন। আশা করি নিয়েছেন। এবার আসেন সো দ্যাট যাতে, এটা হচ্ছে উদ্দেশ্যমূলক কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। উদ্দেশ্যমূলক কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। সো দ্যাট একটা কনজাংশন, সাব অর্ডিনারি কনজাংশন। সুতরাং যদি তাহলে এটা হচ্ছে সো দ্যাটের সাথে যে অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজটায় কী হবে? সাবঅর্ডিনেট ক্লজটায় কী হবে? সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্স হলে ক্যান অথবা মে, পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট বসবে এবং মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। মূল ভার্বে যেটা বসে সেটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। ওয়ার্কস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল হয়তো এস বাই এস যোগ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে বসবে ক্যান অথবা মে, যে কোনো একটি। ক্যান অথবা মে যে কোনো একটি। মূল ভার্ব ডু, তার কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ ইনফিনিটিভ। ক্যান ডু অথবা মে ডু, এটা একটা বসে। সো দ্যাটের সমার্থক কিন্তু কনজাংশন ইন অর্ডার দ্যাট। সো দ্যাট অর্থ যা, ইন অর্ডার দ্যাট অর্থ তা। সো দ্যাটও কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, ইন অর্ডার দ্যাটও কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। সো দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইন অর্ডার দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এবার আসি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের আগের অংশ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডেফিনিট টেন্সে আসে, তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরের অংশ হবে, পরের অংশে কুড অথবা মাইট বসবে। মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মূল ভার্বের ইনফিনিটিভ হয়। কুড অথবা মাইট, তাহলে যে কোনো একটা বসাই, কুড অথবা মাইট। উইন আছে, উইন লিখলাম, এটা আছে ইনফিনিটিভ। তাহলে আমার একটু এটা হচ্ছে একটা রুল। সো দ্যাটের আগের অংশ, অর্থাৎ সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাব অর্ডিনেটিং কনজাংশন। তাই পরবর্তী অংশে সাব অর্ডিনেট ক্লজ, আর এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজে যে ক্যান অথবা মে বসবে, মূল ভার্বের পরিবর্তন হবে না, অর্থাৎ মূল ভার্বের ইনফিনিটিভ হবে। এখন প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজটা হবে বসবে কুড অথবা মাইট, আর মূল ভার্বের কোনো পরিবর্তন হলো না। এখানেও উইন, ওখানে উইন। এবার আসি আমরা হোয়াইল দিয়ে। হোয়াইল একটা সাব অর্ডিনেটিং কনজাংশন। তারপরে হোয়াইল এখানে কনজাংশন। আচ্ছা, হোয়াইলের পর দেখেন, হোয়াইলের পরে সাবজেক্ট নাই। হোয়াইলের পরপরে যদি ভার্ব চলে আসে, আমাদের কিছু দেখার দরকার নাই।
হোয়াইলের পরপরই ভার্ব চলে আসলে তার সাথে আইএনজি যোগ, রিড হয়ে গেল রিডিং, রিড হয়ে গেল রিডিং। আর হোয়াইলের পরে সাবজেক্ট তারপরে ভার্ব যদি হয়, আর ভার্ব হলে তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হোয়াইলের দ্বারা গঠিত অংশ সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি অংশ প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লোজটি যে ইনডেফিনিট টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজটা সেই কন্টিনিউয়াস টেন্সে হবে। হি কেইম পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট যেহেতু আছে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি স্যার আপনি বলে দেন। ওয়াজ অথবা আয়ার, তাহলে আয়ের সাথে ওয়াজ বসবে, আয়ের পরে ওয়াজ না আয়ার বসে, স্যার ওই চ্যাপ্টারটা আমার পড়া নাই, ওয়াজ। রিডের সাথে আইএনজি রিডিং। তাহলে প্রিন্সিপাল ক্লোজটি পাস্ট ইনডেফিনিট বিধায় সাবঅর্ডিনেট ক্লোজটি পাস্ট কন্টিনিউয়াস হলো। কখন? হোয়াইল থাকে যখন। এখানে দেখেন হোয়াইলের পরে সাবজেক্ট আছে, ভার্ব আছে ব্র্যাকেটে। এখন এখানে দেখেন সিট, এসআইটি সিট, বসা, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লোজটা যদি হোয়াইল দ্বারা গঠিত বাক্যে, প্রিন্সিপাল ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লোজটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হির সাথে কী বলছে? ওয়াজ না ওয়ার? ওয়াজ। ভার্ব আছে কি সিং, সিংয়ের পাস্ট আইএনজি যোগ হলে সিঙ্গিং, SINGING, সিঙ্গিং। এবার আসছে উইল হেল্প। এই যে হোয়াইল দ্বারা গঠিত, এটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা আছে প্রিন্সিপাল ক্লোজ। শ্যাল বা উইলের পরে মূল ভার্ব মানে অর্থাৎ ইনফিনিটিভ। শ্যাল বা উইলের পরে ইনফিনিটিভ, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। যদি প্রিন্সিপাল ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লোজটি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা সব থেকে উইল বসাতে পারি শ্যাল না দিয়ে, উইল বি মূলত ওয়ার্কিং। ফিউচার কন্টিনিউয়াসের গঠন কি? শ্যাল বি বা উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে আমরা এবার আবার একটু আলোচনা করি হোয়াইল দ্বারা গঠিত বাক্য। হোয়াইল দ্বারা গঠিত বাক্যে হোয়াইলের পরপরই যদি ভার্ব আসে, কোনো সাবজেক্ট না থাকে, সে ভার্বের সাথে আইএনজি যোগ। হোয়াইলের পরে সাবজেক্ট এবং ভার্ব চলে আসলে দেখবে পরবর্তী অংশটা কি আর কোন টেন্সে আছে। যে পরবর্তী অংশটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ যে ইনডেফিনিট টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজটি সেই কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এইটা আছে পাস্ট ইনডেফিনিট, ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডেফিনিট। তাহলে এই রিডের হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আই আছে, ওয়াজ বসলে সাহায্য করিবার, রিডের সাথে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস। এখানে আমি দেখেন একটা চরম ভুল করে ফেলেছি, সরি। ওহো, এবার দেখেন এখানে আসছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হির সাথে, হির কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? অ্যাম, ইজ অথবা আর, মূল ভার্বের আইএনজি যোগ। তাহলে এখানে হির কারণে ইজ বসছে, সিংয়ের সাথে আইএনজি যোগ, সিঙ্গিং। এটা ইজ সিঙ্গিং, এটা হচ্ছে এটার উত্তর। তারপরে হোয়াইলের পরে সাবজেক্ট ভার্ব, এটা আছে প্রিন্সিপাল ক্লোজটি আছে ফিউচার ইনডেফিনিট টেন্সে। যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা হবে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্টের পরে
শ্যাল বি বা উইল বি মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা শ্যাল ব্যবহার না করে আমরা সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি। তাহলে আসছে কি হবে কি যে উইল বি, যেহেতু ফিউচার ইনডেফিনিট তাহলে এখানে আসলে দের পরে উইল বি ওয়ার্কের পাস্ট সাথে আইএনজি যোগ ওয়ার্কিং। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে একটা কথা আপনার শুনুন, যে এই যে যে দেখবেন যে এই যে কনজাংশন বলতেছি, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, দুনিয়াদারের উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি, এইগুলো কোন কোন কাজে লাগে? বর্তমানের 2 নম্বর কোয়েশ্চেন, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ওখানে ইম্পর্টেন্ট। কমপ্লিটিভ সেন্টেন্সেস করতে এগুলি লাগে। রাইট ইউজ অফ ভার্বে তো লাগেই, আবার সেন্টেন্স কানেক্টরেও লাগে। তার মানে 4টে গ্রামারের জায়গায় এটা হেল্পফুল, শিখতে হবে। তাহলে এখানে আমি যেটা মনে হচ্ছে যে কনজাংশন আপনাদের শেখাতেই হবে। আমি কনজাংশনের উপর লেকচার দেবো খুব শীঘ্রই। আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই আমাদের দোয়া রাখবেন। ঈদ মোবারক।